আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। গাইস, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা সার্চ বার আছে। সো এখানে আমি সার্চ করব ডাটা এন্ট্রি লিখে। সার্চ করে দিলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এখানে ডাটা এন্ট্রির কাজ এখানে দেওয়া আছে। যদি আপনি ডাটা এন্ট্রির কপি অ্যান্ড পেস্টের কাজগুলো জানেন তাহলে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই এই কাজগুলোর জন্য কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং কাজ আপনি যদি এখান থেকে একটা করতে পারেন তাহলে এখান থেকে কিন্তু এই পরিমাণ এখান থেকে আপনি আর্নিংটা করতে পারবেন। সবগুলো এখান থেকে হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। দেখতে পাচ্ছেন $374 একটা প্রজেক্ট আছে, তারপর এখান থেকে $20, তারপর এখান থেকে আছে $25। এরকমভাবে এখান থেকে অনেকগুলো প্রজেক্ট আছে। যদি আপনি ডাটা এন্ট্রির কাজগুলো একটু বেসিক নলেজ দিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে খুব সহজেই ইজিলি কাজগুলো কিন্তু করতে পারবেন। ডাটা এন্ট্রি করে ইনকাম করার জন্য বেস্ট একটা ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। অন্য প্ল্যাটফর্ম আছে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com আছে। ওখানে হচ্ছে বেশি মানে হচ্ছে কম্পিটিশন, ওখানে হাজার মানুষ এখানে জবের জন্য অ্যাপ্লাই করে। কিন্তু যদি আপনি এখানে টার্গেট করে যদি এখানে কাজ করতে পারেন, এখানে কম্পিটিশন তেমন একটা বেশি নেই, কিন্তু এখানে কাজ আছে প্রচুর। একটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে আপনি অনেকগুলো কাজ কিন্তু ইজিলি করতে পারবেন, একটা কাজ আপনি যদি এখান থেকে শিখতে পারেন। এবং এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনি পিপল পার আওয়ার ওয়েবসাইটে কিভাবে ডাটা এন্ট্রির কাজ করবেন, তারপর এখানে আপনি কিভাবে সঠিকভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন সেই কাজটার জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এই যেখান থেকে রয়েছে সেন্ড প্রপোজাল, এখান থেকে আপনি জবগুলো যে আপনি করবেন সেটা এখান থেকে প্রপোজাল কীভাবে সেন্ড করবেন সেটাও কিন্তু আমি আপনাকে বলে দেব। সো চলেন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের ভিতরে অনেকেই আছেন যারা হচ্ছে সহজ কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন। অনেক ওয়েবসাইট আছে বা অ্যাপ্লিকেশন আছে যেগুলোতে আপনি 10 দিন 15 দিন কাজ করে $10, $50 এবং সর্বোচ্চ গেলে $100 মতো আপনি ওখান থেকে ইনকাম করেন। এবং দেখা যায় অনেক সময় আপনারা পেমেন্ট পান, আবার অনেক সময় তো পেমেন্ট পান না, কিন্তু আপনাদের কিন্তু প্রচুর সময় নষ্ট হচ্ছে। তাই আমি আপনাকে রেকমেন্ড করব আপনি এরকম বড় প্ল্যাটফর্মে কাজ করা শুরু করে দিন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। তাই ওই সমস্ত ওয়েবসাইট কিংবা অ্যাপ্লিকেশনে কাজ করা এখনই বন্ধ করুন, এরকম সাইটে কাজ করা শুরু করে দিন। একটু কষ্ট করে হলেও যদি আপনি একটা প্রজেক্ট 1 মাসে কমপ্লিট করতে পারেন, যেমন এখানে $85, তারপর হচ্ছে $374, যেমন $284, এরকম একটা প্রজেক্ট কিন্তু কমপ্লিট করতে পারলেই কিন্তু আপনার এখান থেকে 1 মাসের কিন্তু স্যালারি হয়ে যাচ্ছে। সো আর কথা বাড়াবো না, আমরা ভিডিওর মেইন টপিকে চলে যাব। সো লেটস বিগিন। অলরাইট গাইস, পিপল পার আওয়ার ওয়েবসাইটে ডাটা এন্ট্রির কাজ করতে প্রথমে আপনাকে আসতে হবে গুগলের সার্চ বারে আপনাকে এখানে টাইপ করতে হবে পিপল পার আওয়ার লিখে। সো এটা আমি এখান থেকে টাইপ করে জাস্ট এখান থেকে সার্চ করে দিয়েছি। সার্চ করলে একদম প্রথমেই কিন্তু তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আপনাকে এখানে কাজ করতে হবে, এবং আপনাকে এখান থেকে লিঙ্ক দেওয়া আছে তাদের ওয়েবসাইটের, এখানে ক্লিক করতে হবে। অথবা ওয়েবসাইট লিঙ্কটা আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে দিব। তারপর এখানে ওয়েবসাইটে আসার পর এখানে আমাদের প্রথমে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, অথবা আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইটটা একটু ঘুরে দেখতে পারেন। অনেক কিছু এখান থেকে দেখার আছে, শেখার আছে। এবং এখান থেকে ট্রাস্ট পাইলটে তাদের এখান থেকে রিভিউ আছে, দেখতে পাচ্ছেন 4.3%। সো এখানে অ্যাকাউন্ট খুলতে অবশ্যই এখানে আপনাকে হচ্ছে সঠিকভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। সো অ্যাকাউন্ট খুলতে এখান থেকে প্রথমে রয়েছে মেনু বার। সো আপনি এখান থেকে প্রথমত যে মেনু বারে ক্লিক করে দিবেন। মেনু বারে ক্লিক করলে এখান থেকে এরকম একটা অপশন ওপেন হবে, এখান থেকে আপনি সাইন আপ এবং লগ ইন দেখতে পাচ্ছেন। সাইন আপে আপনি একটা ক্লিক করে দিবেন, এখানে সাইন আপ বাটন রয়েছে, সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম ওপেন হবে। এখান থেকে প্রথমেই আছে আই ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার, এবং দ্বিতীয়টা সেখান থেকে আছে আই ওয়ান্ট টু হায়ার ফ্রিল্যান্সার। সো যেহেতু আমরা এখান থেকে কাজ করব, তাই আমরা এখান থেকে প্রথম যে অপশনটা আছে আমরা এখান থেকে প্রথমটার উপর একটা ক্লিক করব। তারপর এখান থেকে আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন, অথবা আপনি এখান থেকে দুইটার মাধ্যমে ইমেলের মাধ্যমে খুলতে পারবেন। তবে আমি আপনাকে রেকমেন্ড করব আপনি এখান থেকে নিচে এখান থেকে আছে সাইন আপ উইথ ইমেল। সো আপনি এখান থেকে সাইন আপ উইথ ইমেলে একটা চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পর এরকম একটা অপশন এখান থেকে শো হবে। এখন এখান থেকে আপনার অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখন যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনি আপনার বাবা কিংবা মা অথবা ভাই বোনের যে কোনো আইডি কার্ড দিয়ে কিন্তু আপনি এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট খুলবেন তার এখান থেকে ফার্স্ট নেম দিবেন, মানে প্রথম নামটা দিবেন, তারপর এখান থেকে রয়েছে লাস্ট নেম, নামের দ্বিতীয় অংশ দিবেন, তারপর এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং নিচে পাসওয়ার্ড দিবেন। তো আমি এখান থেকে সব কিছু দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড মাস্ট বি, কিন্তু এখান থেকে স্ট্রংভাবে দিতে হবে। স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য এখান থেকে আপনি ছোটো হাতের অক্ষর দিবেন, তারপর একটা বড় হাতের অক্ষর দিবেন, তারপর স্টার দিবেন বা হ্যাশট্যাগ দিবেন, @ দিবেন, তারপর কিছু সংখ্যা দিবেন এবং বড় হাতের আবার কিছু অক্ষর দিয়ে দিলে তাহলে কিন্তু পাসওয়ার্ড দেওয়া হয়ে যাবে। পাসওয়ার্ড দিয়ে জাস্ট এখান থেকে নিচে সাইন আপ রয়েছে, আপনি এখান থেকে সাইন আপ একটা চাপ দিবেন, এই যে এখান থেকে সাইন আপ রয়েছে। সাইন আপে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা অপশন এখান থেকে শো হবে। যেমন এখান থেকে লেখা আছে চেক ইউর ইনবক্স, মানে আমরা যেখান থেকে মেইল অ্যাড্রেসটা ব্যবহার করেছি আমাদের সেই মেইল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন মেইল পাঠানো হয়েছে। তো এখান থেকে আমি মেইল বক্সটা ওপেন করে দিচ্ছি। এই যে এখান থেকে আমাদের মেইল বক্সে কিন্তু পিপল পার আওয়ার থেকে একটা ভেরিফিকেশন মেইল কিন্তু চলে আসছে, একদম প্রথমটা। তো আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে লেখা আছে অ্যাক্টিভ অ্যাকাউন্ট। সো আমাদের এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে একটা চাপ দিতে হবে। চাপ দিলে কিন্তু এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাবে, দুইটা খোলা যাবে না। তারপর এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার দিতে হবে। আপনি যার এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন তার এখানে একটা ছবি দিবেন। যদি আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি খোলেন তাহলে এখান থেকে আপনার নিজের একটা মোবাইল ফোন দিয়ে তোলা একটা পিকচার এখানে দিয়ে দিবেন। এর জন্য এখান থেকে ব্রাউজ এখানে ক্লিক করবেন এবং ফাইলে গিয়ে আপনার একটা ছবি এখানে দিয়ে দিবেন। সো এখানে আমাদের প্রোফাইল পিকচারের ছবিটা কিন্তু অলরেডি বসে গিয়েছে। তারপর এখান থেকে আছে জব টাইটেল। যেহেতু এখানে আমরা ডাটা এন্ট্রি রিলেটেড কাজ করব, তাই এখান থেকে আমাদের জব টাইটেল ডাটা এন্ট্রি রিলেটেড দিতে হবে। সো এখান থেকে আছে জব টাইটেল, এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি B2B লিড জেনারেশন। এটা চাইলে আপনি কিন্তু এখান থেকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, B2B লিড জেনারেশন। তারপর এখান থেকে আছে ইউর স্কিল। এখানে আপনি প্রথমে দিবেন লিড জেনারেশন। এটাকে আপনি এখান থেকে এটা বসিয়ে এখান থেকে জাস্ট পেস্ট করে দিবেন, কপি অ্যান্ড এখান থেকে পেস্ট করে দিব। পেস্ট করে এখান থেকে নিচে একটা অপশন এখান থেকে কিন্তু চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন লিড জেনারেশন ব্লু কালারের। তো আমরা এটার উপর একটা ক্লিক করে দিব, তাহলে এটা এখান থেকে একটা ট্যাগ আকারে কিন্তু বসে যাবে। এখান থেকে কিন্তু একটা বসে গিয়েছে। এখান থেকে এরকম ট্যাগ আমরা মোটমাট 15টা ব্যবহার করতে পারবো। এখান থেকে লেখাই আছে দেখতে পাচ্ছেন ইউর স্কিল ম্যাক্সিমাম 15টা, এরকমভাবে এখান থেকে আমরা ট্যাগ কিন্তু দিতে পারবো। তো আমি এখান থেকে মোটমাট 15টা দিয়ে দিচ্ছি। প্রথমে লিখবো এখান থেকে ডাটা লিখলে এখান থেকে অনেকগুলো কিন্তু উপরে চলে আসবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর এখান থেকে দিয়েছি ডাটা মাইনিং, তারপর এখান থেকে ডাটা রিসার্চ, ওয়েব রিসার্চ, এগুলো আমি এখান থেকে মোটমাট 5টা এখান থেকে আপনি দিয়ে দিয়েছি আমি। এরকমভাবে আপনি এখান থেকে 15টা দিতে পারবেন। তারপর এখান থেকে রয়েছে নিচে অ্যাবাউট আস। এখান থেকে আপনাকে নিজের সম্পর্কে কিছু লিখতে হবে। এখানে আপনারা কি লিখবেন সেটা আমি এখান থেকে অলরেডি কিন্তু লিখে ফেলেছি। এটা আমি ডেসক্রিপশন বক্সে পুরো লেখাটা কিন্তু আমি দিয়ে দিব। এটাকে আপনারা কপি করে জাস্ট ওখানে বসিয়ে দিবেন অ্যাবাউট আসে। এটুকু এখান থেকে আমি জাস্ট কপি করব এবং ওখানে গিয়ে আমি এটাকে এখান থেকে বসিয়ে দিব। কপি করলাম। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট আস, আমরা লেখাগুলোকে এখানে জাস্ট বসিয়ে দিব। এটা আমি এখান থেকে ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য লিখে দিয়েছি। ওটা ডেসক্রিপশন বক্স থেকে আপনারা কপি করে ওখানে গিয়ে বসিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। অবশ্যই ওখান থেকে কিছু চেঞ্জ আনবেন। তারপর এখান থেকে আছে লোকেশন। আপনি যেখানে থাকবেন সেই অ্যাকচুয়াল লোকেশনটা আপনি এখানে দিতে হবে। তো আমি এখান থেকে লোকেশনটা দিয়ে দিচ্ছি ঢাকা বাংলাদেশ। ঢাকা বাংলাদেশ লিখতে এখান থেকে আপনি যেখানে থাকবেন সেটা এখান থেকে লিখবেন, তাহলে কিন্তু এখান থেকে ঢাকা বিডি লেখা আছে। আমরা এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে লোকেশন কিন্তু বসে যাবে। তারপর এখান থেকে আছে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ দিতে হবে, আপনি কিসে মানে কোন ভাষায় কথা বলতে পারেন। এখান থেকে তেমন বিষয়টা একটু গুরুত্বপূর্ণ না। তারপর আমি এখান থেকে লিখছি ইংলিশ, লিখে দিচ্ছি, আপনারা লিখে দিবেন ইংলিশ দিয়ে। আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি এটাকে ইংলিশ। তারপর এখান থেকে আছে বাংলা। তারপর এখান থেকে আপনি হিন্দিও দিয়ে দিতে পারেন, এখান থেকে বাংলা অ্যাভেলেবেল নেই। এরকম কয়েকটা ল্যাঙ্গুয়েজ আপনি এখান থেকে দিতে পারেন। আমি এখান থেকে মাত্র 2টা দিয়েছি। তারপর এখান থেকে আছে আওয়ারলি রেট, আপনি পার আওয়ারে কত টাকা এখান থেকে আপনি তাদের জন্য কাজ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন দেওয়া আছে, আপনি এখান থেকে এই অ্যারো চিহ্নতে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে একদম প্রথমটা রয়েছে USD।
ইউএসডি, এটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হচ্ছে আওয়ারলি রেট, আপনি কত টাকা চাচ্ছেন আপনি সেটা এখান থেকে লিখবেন। অবশ্যই আপনারা সবসময় চেষ্টা করবেন $15 উপরে লেখার। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি 15 লিখে দিচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাবে। 20, 25, 100 যেটা ইচ্ছা আপনি এখান থেকে লিখবেন। তবে এখান থেকে আপনি যেহেতু নতুন কাজ করবেন সেহেতু আপনি এখান থেকে $10 বা $15 এখান থেকে লিখবেন। মানে অবশ্যই এখান থেকে $10 কম লিখবে না, তাহলে কিন্তু আপনি কখন এখানে কাজ করতে পারবেন না। সব কিছু এখান থেকে দেওয়া হলে আপনি এগুলো একটু দেখে নেবেন, যদি সঠিকভাবে থাকে তাহলে এখান থেকে আপনি জাস্ট সাবমিট অ্যাপ্লিকেশন একটা চাপ দিবেন, যে এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে চাপ দিলে কিন্তু এখান থেকে সাবমিট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু এখান থেকে সাবমিট হয়ে গেছে। তারপর এখান থেকে আমাদের আরও একটা কাজ করতে হবে, অবশ্যই এটা ইম্পর্টেন্ট। এখান থেকে লেখা আছে দেখতে পাচ্ছেন ইউ আর অলমোস্ট দেয়ার, আমাদের সব কিছু এখান থেকে কমপ্লিট হয়ে গেছে। এখন এখান থেকে আছে আপনি যদি এটাকে আপনার অ্যাকাউন্টকে যদি একদিনের ভিতরে যদি অ্যাপ্রুভ করাতে চান তাহলে এখান থেকে আপনাকে $13 পেমেন্ট করতে হবে। যেহেতু আমরা এখানে কাজ করব তাই এখান থেকে আমাদের পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা ফ্রি অপশন এটা এখান থেকে আমরা বেছে নেব। ফ্রিতে করলে এখান থেকে সর্বোচ্চ 7 দিন সময় লাগতে পারে, এখান থেকে 7 বিজনেস ডেজ এর ভিতর এখান থেকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। এর জন্য আমরা এখান থেকে চেকবক্সে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা হচ্ছে নিচে প্রসেসড লেখা আছে, আমরা এখান থেকে প্রসেসড এখানে একটা চাপ দিব। এখানে চাপ দিলে কিন্তু এটা এখান থেকে সাবমিট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আন্ডার রিভিউ, এটা এখন আমাদের এটা কিন্তু আন্ডার রিভিউতে কিন্তু এখন চলে গেছে। 2 দিন সর্বোচ্চ গেলে 3 দিন সময় লাগতে পারে এখান থেকে আপনার প্রোফাইল অ্যাক্টিভ হওয়ার জন্য। মানে হচ্ছে তারা এখান থেকে ম্যানুয়ালি তারা আপনার প্রোফাইলকে অ্যাক্টিভ মানে রিভিউ করবে, দেখবে সঠিক মানে সব কিছু এখান থেকে সঠিকভাবে আছে কি না। যদি এখান থেকে সব কিছু আপনি সঠিকভাবে লিখতে পারেন তাহলে কিন্তু এখান থেকে 2-3 দিনের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছিলাম অন্য একটা অ্যাকাউন্ট থেকে। যখন আপনার অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনাকে এরকম একটা মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে, যেমন এখান থেকে এমডি, এখান থেকে আপনার নাম থাকবে এবং কংগ্রাচুলেশন আফটার কেয়ারফুল রিভিউ এর প্রোফাইল এবং হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ইউর প্রোফাইল, এরকম একটা অপশন যে মানে মেল যখন আপনি দেখবেন আপনার মেইল বক্সে তখন আপনি বুঝবেন যে আপনার প্রোফাইলটা অ্যাক্টিভেট হয়েছে এবং তারা অ্যাপ্রুভ করেছে। আন্ডার রিভিউ এই এখান থেকে অপশনটা সর্বোচ্চ 7 দিনের ভিতরে এটা কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে একদম প্রোফাইল রয়েছে, এখানে প্রোফাইলে মানে মেনু বারে ক্লিক করবেন, 3 লাইন মেনু বারে। তারপর এখান থেকে আপনি প্রোফাইল পেয়ে যাবেন। প্রোফাইল এখান থেকে আপনি প্রোফাইলের যে নাম আছে আপনার নামে এখান থেকে একটা ক্লিক করে দিবেন, নামের উপর ক্লিক করে দিলে এখান থেকে আপনি যাবেন সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সেটিংসে আপনি এখান থেকে সেটিংস এখানে একটা চাপ দিবেন। তারপর এখান থেকে যাবতীয় যে সেটিংসগুলো আছে এগুলো এখান থেকে আপনি সব কিছু এখান থেকে দেখতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি আওয়ারলি রেট এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সব কিছু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখন থেকে মানে এখন আছে এখান থেকে পেমেন্ট সেকশন, এখান থেকে আপনি পেমেন্টে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটা কোশ্চেন দিবে, যে কোশ্চেনটা আপনাকে সলভ করতে হবে। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে কোশ্চেন দিয়েছে মাদার্স বার্থ প্লেস, এখান থেকে আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করে এখান থেকে আমরা যে কোনো একটা কোশ্চেন এখান থেকে আমরা বেছে নিতে পারবো। আমি এখান থেকে বেছে নেব নেম অফ হোম টাউন, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে প্লিজ এন্টার ইউর অ্যান্সার, মানে আপনার এখান থেকে অ্যান্সারটা কী হবে, তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। লিখে জাস্ট আমরা এখান থেকে সাবমিট এখানে একটা চাপ দিব। সাবমিটে চাপ দিলে কিন্তু এখান থেকে কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে যাবে। তারপর যখন আপনি এখানে কাজ করবেন $1000-2000 এখান থেকে যখন ইনকাম হবে বা এখান থেকে $50, $10, $20 যা ইনকাম হোক না কেন, তখন আপনি এখান থেকে পেমেন্ট কিন্তু নিতে পারবেন, মানে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে ট্যাক্স ডিটেল, বিল ইনফরমেশন মানে অ্যাকাউন্ট নাম্বার মানে সব কিছু এখান থেকে দিতে হবে। সো এগুলো আমি আজকে দেখালাম না, এগুলো আমি পরে আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখন থেকে আমি কথা দিয়েছি আপনাদেরকে যে আমি এখান থেকে যখন যে সাইট নিয়ে ভিডিও দিব ওই সাইটে একদম 2-3টা করে ভিডিও দিব, যাতে আপনারা বুঝতে মানে সমস্যা না হয়, কাজগুলো বুঝতে পারেন, অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা বুঝতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী যে ভিডিও আসবে কালকে আবার এই সাইট নিয়ে পরবর্তী ভিডিও আসবে, ওই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এখানে জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং এখানে কাজগুলো কিভাবে লাইভ প্রজেক্ট করতে হয়। মানে যখন আমার অ্যাকাউন্ট এখান থেকে অ্যাক্টিভ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে কাজের জন্য অ্যাপ্লাই করে দেখাবো এবং লাইভ প্রজেক্ট করে দেখাবো। এর জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে।
আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখান থেকে সাবস্ক্রাইব বাটন রয়েছে, আপনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অবশ্যই কিন্তু নোটিফিকেশন আইকন রয়েছে, নোটিফিকেশনে ক্লিক করবেন এবং এখান থেকে এটা আপনি অল আইকনে বাজিয়ে দিবেন। তাহলে এখান থেকে যখন আমরা পরবর্তী ভিডিওগুলো আপলোড দিব তখন কিন্তু আপনি ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সাথে সাথে কিন্তু আপনি ভিডিওগুলোকে দেখতে পারবেন।